লোকসভা নির্বাচনে দিন ঘোষণা হতে না হতে নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে নামল তৃণমূল। কোচবিহার লোকসভা নির্বাচনে দলের প্রার্থীর প্রচারে দেওয়াল লিখন শুরু। কোচবিহার 2 নম্বর ব্লকে এদিন দেওয়াল লিখন লিখলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং ব্লক সভাপতি সজল সরকার। এছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা এবং মহিলা কর্মীরা। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন তারা কোনোভাবেই কোনো দিক থেকে পিছিয়ে থাকতে চান না, তাই কোচবিহার 2 নম্বর ব্লকের খাগড়াবাড়িতে দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এরপর জেলা জুড়ে এই কর্মসূচি চলবে, যদিও এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঠিক হয়নি। লোকসভা নির্বাচন নিয়ে সমস্ত রকম উত্তেজনার মধ্যে তৈরি হয়েছি। আমরা কুচবিহার 1 নং তপশিলি লোকসভা কেন্দ্রের ভোট প্রচারের ঢাকের বাড়ি আমরা দিয়ে নিলাম। কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে খাগড়াবাড়ি থেকে আমাদের দেয়াল লেখনের কাজ শুরু হলো। দেয়ালের লিখন মানুষ এবারে পড়তে পারছে যে বিজেপি আর থাকছে না। বিশেষ করে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাজেট, তারপরে আর ঘরে বসে থাকা যায় না, দেয়াল লিখতে রাস্তায় বেরিয়ে পড়তে হচ্ছে সবাইকে। দেয়ালের লিখন লিখতে মানুষই ছুটে এসছে। দেখুন কত মানুষ রাস্তায়। 100 দিনের বকেয়া টাকাও ফেরত পাচ্ছে মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার টাকা ভাতা বেড়ে গেল এবং 50 দিনের কাজের গ্যারান্টি রাজ্য সরকার দিচ্ছে। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য যে দেয়ালের লিখন, সেটা মানুষ করতে পারছে, বুঝতে পারছে আগামী দিনে কি হতে যাচ্ছে। বিজেপি হারে হারে টের পাচ্ছে। এখন শুধু আমরা খুব আশঙ্কায় আছি যে দাঙ্গার পরিবেশ যে কোনো মুহূর্তে বিজেপি তৈরি করতে পারে। তাই মানুষকে একটু সচেতন, সকলে মিলে একটু বেশি করে নজরদারি রাখতে হবে। মানে এখন তো নির্বাচন ঘোষণা হয়নি, প্রার্থী তো অনেক দূরে, মানে তারা কেন হঠাৎ করে আপনি এখনই আপনার আমাদের তো অনেকটাই কাজ আমরা এগিয়ে নিয়েছি, কাজে এই কাজটা আর পিছিয়ে থেকে গেল। পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী পুরোটাই এগিয়ে দিয়েছেন। আমাদের দেয়াল লিখনের কাজটা শুরু করলাম। এটা কি এখন জেলা জুড়ে চলবে? জেলা জুড়েই চলবে। মানুষের কাছ থেকে ওয়ালের পারমিশন নিতে হবে, ওয়াল রং করতে হবে, এগুলো তো সময়ের ব্যাপার আছে, সেটা করে নিচ্ছি। ওয়াল লিখনে কি আপনারা 1 নম্বর থাকবেন? দেয়াল লিখনে তো 1 নম্বর থাকবেই। বিজেপি কোনো নাম্বারই থাকবে না। বিজেপিকে এবার দ্বিতীয়তে লড়তে হবে। প্রার্থীর নাম থাকবে? প্রার্থীর নাম আমরা কি করে দিই? মুখ্যমন্ত্রী যেদিন নাম ঘোষণা করবেন সেদিন প্রার্থীর নাম বসবে।